ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগ করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখা দরকার, যাতে ঝুঁকি কমানো যায় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হচ্ছে এবং আপনাদেরকে বলা হচ্ছে যেগুলো মাথায় রাখলে আপনার ঝুঁকি কিছুটা হলেও কমতে পারে, কিছুটা কেন অনেকটাই কমতে পারে বলে আমি আশা করছি। তো ভিডিওটা পুরোটাই স্কিপ না করেই পুরোটা দেখার চেষ্টা করুন, যাতে আপনি বিষয়গুলো সঠিকভাবে বুঝতে পারুন এবং আপনার সিদ্ধান্ত সঠিক হয়ে উঠুক বলে আমি মনে করি। প্রথমেই কথা বলবো প্রজেক্টর বিশ্বাসযোগ্যতা ও গবেষণা। প্রজেক্টরের বিষয়ে আপনি বিশ্বাসযোগ্যতা অর্জন করুন এবং দেখুন বিভিন্ন ওয়েবসাইটে, অথেন্টিক ওয়েবসাইটে আপনি দেখতে পারেন এই প্রজেক্ট সম্বন্ধে, কোন প্রজেক্টে আপনি ইনভেস্ট করতে চাইছেন বা বিনিয়োগ করতে চাইছেন সেই প্রজেক্ট সম্বন্ধে আপনি খুঁটিনাটি বিষয় দেখতে পারেন। আপনার ফোন দিয়ে বা পিসি দিয়ে যেখানে সম্ভব আপনি সার্চ করে দেখে নিতে পারেন এবং আপনার গবেষণা করে নিতে পারেন। তারপরে প্রজেক্টের ওয়েবসাইট, হোয়াইট পেপার ও রেড ম্যাপ ভালোভাবে পড়ুন। তারপরে টোকেনের ব্যবহারযোগ্যতা, টোকেনটির কতটুকু ব্যবহারযোগ্যতা, তারপরে সমস্যার সমাধান সম্পর্কে বিস্তারিত আর্টিকেল তথ্য আপনি আপনার মতো করে নিজে অ্যানালাইসিস করেই কিন্তু পড়তে থাকুন এবং পড়ুন এবং বুঝুন। টিম মেম্বারদের ব্যাকগ্রাউন্ড ও তাদের পূর্বের কাজ সম্পর্কে খোঁজ নিন। তাদের কাজকর্ম কেমন ছিল পূর্বে, এখন টিম মেম্বার অ্যাক্টিভ আছে কিনা, তাদের পরবর্তী কোনো প্রজেক্ট লঞ্চ হচ্ছে কিনা, সমস্ত বিষয় কিন্তু আপনাকে গবেষণা করে দেখতে হবে ইনভেস্ট করার আগে, নইলে আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন। দ্বিতীয়ত মার্কেট ক্যাপ ও লিকুইডিটি। মার্কেট ক্যাপ সম্বন্ধে আপনাকে অবশ্যই জানতে হবে। যখনই কোনো কয়েনে বা কোনো স্টকে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, তাদের মার্কেট ক্যাপটা দেখুন কত বড়, তাদের মার্কেট ক্যাপ কি বড় না ছোট, এই সম্বন্ধেও কিন্তু আপনার জ্ঞান থাকা দরকার বা দেখা দরকার। এবং লিকুইডিটি কেমন তার সম্পর্কে দেখতে হবে। উচ্চ মার্কেট ক্যাপের কয়েন সাধারণত কম ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। যাদের মার্কেট ক্যাপ অনেক বেশি হয়ে থাকে তাদের কিন্তু ঝুঁকিপূর্ণতা কম হয়ে থাকে, আর যাদের মার্কেট ক্যাপ খুবই কম তাদের ঝুঁকিও কিন্তু রিস্ক কিন্তু অনেক বেশি, অনেক বেশি বন্ধুরা। লিকুইডিটি ভালো থাকলে সহজে কেনাবেচা করা যায়। যদি লিকুইডিটি ভালো থাকে তাহলে সহজে আপনি কিন্তু কেনাবেচা করতে পারেন। তারপরে ভলিউম ও অর্ডার বুক দেখে বুঝতে পারবেন কয়েনটি কতটা জনপ্রিয়। ঠিক আছে, জনপ্রিয়তাও কিন্তু দেখতে হবে কয়েনটা আদৌ কি জনপ্রিয় না জনপ্রিয় নয়, সেই বিষয়ে কিন্তু জানতে হবে। তারপরে আমরা আসি প্রাইস মুভমেন্ট ও টেকনিক্যাল অ্যানালাইসিস। প্রাইস মুভমেন্ট ও টেকনিক্যাল অ্যানালাইসিস, চার্ট অ্যানালাইসিস করুন। তারপরে সাপোর্ট দেখুন, রেজিস্ট্যান্স দেখুন, RSI দেখুন, মুভিং অ্যাভারেজ শিখুন। তারপরে দেখুন প্রাইস ম্যানিপুলেশন বা পাম্প ডাম্প, মানে কেমন ধরনের পাম্প হচ্ছে প্রাইস না ডাম্প হচ্ছে, এগুলো সব কিন্তু এড়ানোর জন্য অস্বাভাবিক প্রাইস মুভমেন্ট দেখুন। তারপরে হচ্ছে ফান্ড মেনটেন অ্যানালাইসিস। ফান্ড মেনটেন অ্যানালাইসিস অবশ্যই আপনাকে করতে হবে এবং দেখতে হবে টোকেনস বা কয়েনের সর্বমোট সরবরাহ কত, টোকেনের বিবরণ কেমন তা বিশ্লেষণ করবেন নিজেই আপনি। এছাড়াও বড় প্রতিষ্ঠান ও ইনভেস্টদের সাপোর্ট আছে কিনা সেই বিষয়ে আপনাকে দেখতে হবে। তারপরে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি রয়েছে কিনা সেই বিষয়ে আপনাকে খোঁজ রাখতে হবে। অফিসিয়াল কোনো কিছু ব্যাপার আছে কিনা সেটাও দেখতে হবে। বাজারের অবস্থা ও ট্রেড, বিটকয়েনের মুভমেন্ট দেখুন, কারণ বিটকয়েন কিন্তু পুরো মার্কেটকেই প্রভাবিত করে, সুতরাং বিটকয়েন সম্বন্ধে আপনাকে কিন্তু জানতে হবে। ক্রিপ্টো মার্কেটের বুল রান বা রেয়ার ট্রেড সম্পর্কে সচেতন থাকুন। সচেতন থাকাটা কিন্তু সবথেকে বেটার কথা। মাইক্রো ইকোনমিক পরিস্থিতি যেমন ফেড রেট, বিশ্ব অর্থনীতি বিবেচনায় রাখুন। এছাড়াও আপনারা কি দেখতে পারেন আর সিকিউরিটি ও স্টোরেজ। সিকিউরিটি স্টোরেজটাও কিন্তু দেখা একমাত্র দরকার ভাই। ট্রেডস এক্সচেঞ্জ যেমন বাইন্যান্স, তারপরে কুকয়েন, বিভিন্ন এক্সচেঞ্জের রয়েছে, অ্যাপস রয়েছে, এক্সচেঞ্জ সাইট রয়েছে, সেগুলোকে ব্যবহার করুন। যেগুলো জনপ্রিয় বেশি, যেগুলো সেফটি বেশি, সেইগুলোই কিন্তু ব্যবহার করুন। মানে আপনি যে আবল তাবল কোনো অ্যাপস বা এক্সচেঞ্জকে ব্যবহার করছেন সেটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। সুতরাং আপনাকে প্রথমে বিবেচনা করতে হবে কোন এক্সচেঞ্জে সবথেকে ভালো নিরাপত্তা রয়েছে, সেফটি রয়েছে, কোনটা বড় এক্সচেঞ্জ, এগুলো আপনাকে সব বিবেচনা করেই কিন্তু সেই এক্সচেঞ্জটা চুজ করতে হবে ভাই। রিস্ক ম্যানেজমেন্ট করতে শিখুন। কখনো এক জায়গায় পুরো টাকা বিনিয়োগ করবেন না, বারবার বলছি আমি, কখনো এক জায়গায় পুরো টাকাটাকে বিনিয়োগ করবেন না। আপনার মার্কেট ক্যাপ বা মার্কেট ফান্ড যতটুকু আছে কিনা, তো সেগুলোকে বিভিন্ন পার্টে ভাগ করুন। স্টপ লস সেট করুন। আপনার লস কতটুকু নিতে রাজি আপনি, সেই স্টপ লস কিন্তু আপনি সেট করে রাখুন যাতে বেশি ক্ষতি না হয়। শুধুমাত্র এমন পরিমাণ বিনিয়োগ করুন বা হারালেও আপনার কোনো সমস্যা হবে না। আপনি ততটাই রিস্ক নিতে পারবেন বা রিস্ক নেন যতটুকু আপনার হারিয়ে গেলেও ডুবে গেলেও কোনো সমস্যা নেই, সেরকম ধরনের রিস্ক নেন। এমন করবেন না যে আপনার পুরো ফান্ড আপনি ইনভেস্ট করে দিচ্ছেন এই ক্রিপ্টোকারেন্সিতে, এটা করা মোটেও ঠিক নয়, নাহলে একদম সব শেষ হয়ে যেতে পারে।
এগুলো মেনে চললে ক্রিপ্টো মার্কেট বিনিয়োগ করা তুলনামূলক নিরাপদ হবে। আপনি কি নির্দিষ্ট কোনো কয়েন বা প্রজেক্ট নিয়ে ভাবছেন? যদি ভেবে থাকেন তো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমি আরও এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো ধন্যবাদ।